হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম ডিজিটাল বাংলা ল্যাব ইউটিউব চ্যানেলে। আজকে আমরা শিখব কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসে আমরা শিখব কম্পিউটার রিলেটেড যে সমস্ত যন্ত্রপাতিগুলি রয়েছে সেই সব যন্ত্রপাতিগুলির নাম। আর আমরা শিখব যে একটি কম্পিউটার সিস্টেম কয় ধরনের ডিভাইস বা কয় ধরনের যন্ত্র নিয়ে গঠিত। তো শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত না টেনে দেখবেন। ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। সবার প্রথমে আপনাদের বলে রাখি যে একটি কম্পিউটার সিস্টেম প্রধানত 4 ধরনের ডিভাইস বা 4 ধরনের যন্ত্র নিয়ে গঠিত। 1 নাম্বার হচ্ছে কি ইনপুট ডিভাইস, 2 নাম্বার প্রসেসিং ডিভাইস, 3 নাম্বার হচ্ছে আউটপুট ডিভাইস, 4 নাম্বার হচ্ছে স্টোরেজ ডিভাইস। তো আমরা সবার প্রথমে জানবো যে ইনপুট ডিভাইস কি। ইনপুট ডিভাইসের সংজ্ঞা হচ্ছে যে সকল যন্ত্রের মাধ্যমে কম্পিউটারকে নির্দেশ বা তথ্য দেওয়া হয় সেই সমস্ত ডিভাইসকে বলা হচ্ছে ইনপুট ডিভাইস। উদাহরণ কি, একটি কিবোর্ড, একটি মাউস। আপনাদেরকে আমি কয়েকটি ছবি দেখাচ্ছি। এখানে সবার প্রথমে আপনাদেরকে একটা কিবোর্ড দেখাই। এটা হচ্ছে একটা কিবোর্ড। এই কিবোর্ডের মাধ্যমে আমি কম্পিউটারকে নির্দেশ দিব যে কম্পিউটার কি কাজ করবে, বা একটা মাউসের মাধ্যমে আমি কম্পিউটারকে নির্দেশ দিতে পারি। এটার নাম হচ্ছে কিবোর্ড। আর হচ্ছে এইটা হচ্ছে মাউস। এটা হচ্ছে ওয়্যারযুক্ত মাউস। এটা তার দিয়ে মাউস দুই রকমের হয়। একটা হচ্ছে ওয়্যারযুক্ত আর একটা হচ্ছে ওয়্যারলেস। এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, এটাতে কোনো তার থাকে না। তাহলে মাউস আর কিবোর্ডের সম্বন্ধে আপনাদের কিছুটা ধারণা আসলো। এরপরে আপনাদের আমি দেখাবো যে 2 নাম্বার ডিভাইসটি হচ্ছে প্রসেসিং ডিভাইস। প্রসেসিং কথার অর্থ হচ্ছে কাজ করা বা প্রসেস করা। তো প্রসেসিং ডিভাইসের উদাহরণ হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে একটি সিপিইউ ক্যাবিনেট। এটার মধ্যে প্রসেসিং ডিভাইস রয়েছে। ইন্টেল কোর i3, কোর i7 এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস। এটা সিপিইউ ক্যাবিনেট, মানে এর মধ্যেই রয়েছে প্রসেসিং ডিভাইস যন্ত্রটি। এটার কাজ হচ্ছে যে সমস্ত কম্পিউটারের যা নির্দেশ দেওয়া হয় কিবোর্ডের মাধ্যমে বা মাউসের মাধ্যমে, আমরা যা নির্দেশ দিই কম্পিউটারকে, এই সিপিইউ সমস্ত কাজগুলি আমাদের সামনে তৈরি করে দেয়। 3 নাম্বার হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট বলতে আমরা কি বুঝি? যে কোনো জিনিসকে আউট করা, মানে বাইরে বের করে দেওয়া। আউটপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে মনিটর। এটা হচ্ছে মনিটর। আমরা কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে আমরা কি একটি কম্পিউটারকে নির্দেশ দিই। যখন আমার কাজ হয়ে গেল কম্পিউটারকে নির্দেশ দেওয়া, প্রসেসিং ডিভাইস সেই কাজটি আমাদের সামনে তৈরি করে দেয়, প্রসেস করে দেয়। এরপর প্রসেস হয়ে যাওয়ার পরে আমাদের কাজটি কে দেখাবে? প্রসেস হয়ে যাওয়ার পর আমাদের কাজটি দেখানোর জন্য আমরা আউটপুট ডিভাইসের ব্যবহার করি। আউটপুট ডিভাইসের উদাহরণ হচ্ছে মনিটর বা প্রিন্টার। এটা হচ্ছে প্রিন্টার 2 রকমের হয়। একটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার, একটা হচ্ছে লেজার প্রিন্টার। আপনাদের সামনে আমি 2টা প্রিন্টারই দেখাচ্ছি। এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। এটার মধ্যে যে কালিটা আমরা ভরি এটা হচ্ছে তরল কালি। এটা হচ্ছে ইঙ্কজেট প্রিন্টার। আর আরেকটা প্রিন্টার দেখাচ্ছি, এটা হচ্ছে লেজার প্রিন্টার। এর মধ্যে আমরা যে কালিটা ভরি এটা হচ্ছে পাউডার কালি। এটা হচ্ছে লেজার প্রিন্টার বলা হয় এটাকে। তাহলে আমাদের আউটপুট ডিভাইসের সম্বন্ধে কিছুটা ধারণা গেল। আউটপুট ডিভাইসের আরও উদাহরণ আছে। যেমন আপনাদের সামনে আমি বলছি যে আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার, মনিটর, যেরকম স্পিকার আছে। এটা হচ্ছে স্পিকার। যখন কম্পিউটার বা মোবাইল দিয়ে আমরা কোনো কিছু শুনি তখন আমরা স্পিকার ব্যবহার করি, মানে ভিতরের জিনিস এক কথায় বাইরে বেরিয়ে আসলে ওটা হচ্ছে আউটপুট ডিভাইস।
স্পিকার আছে, হেডফোনও এর উদাহরণ হতে পারে। এটা হচ্ছে হেডফোন, এটা আপনাদের কাছে সবার কাছে পরিচিত। এটা হচ্ছে হেডফোন, এটাও আউটপুট ডিভাইসের উদাহরণ। তারপরে 4 নাম্বার হচ্ছে স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসের কি কাজ? স্টোরেজ ডিভাইসের কাজ হচ্ছে কম্পিউটারের যে সকল যন্ত্রের সাহায্যে তথ্য সঞ্চয় করা বা জমা রাখা হয় তাকে বলা হচ্ছে স্টোরেজ ডিভাইস। তো আমরা যে কোনো কাজ কম্পিউটারে করার পরে আমরা কোথায় জমা রাখব? সেই সমস্ত যেই যন্ত্র বা যেই ডিভাইসের কাছে আমার সেই তথ্যগুলি জমা থাকবে সেগুলোকে আমরা বলবো স্টোরেজ ডিভাইস। স্টোরেজ ডিভাইসের অনেকগুলো ভাগ রয়েছে। ভাগ বলতে এখানে অনেকগুলো স্টোরেজ ডিভাইস রয়েছে, আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এখানে অনেকগুলো স্টোরেজ ডিভাইস, এখানে যতগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব স্টোরেজ ডিভাইস। মানে হয় কিছু কম্পিউটারে আছে, কিছু মোবাইলের আছে। এটাকে বলা হয় পেন ড্রাইভ, মেমোরি কার্ড, এখানে এটা সিম। এখানে অনেকগুলো স্টোরেজ ডিভাইস রয়েছে। তারপরে হচ্ছে ইনপুট ডিভাইসের কয়েকটা উদাহরণ আপনাদের সামনে দেওয়া হয়নি। ইনপুট ডিভাইসের উদাহরণ আরও আছে। ইনপুট ডিভাইস মানে আমরা এক কথায় কম্পিউটারকে কোন যন্ত্রের সাহায্যে নির্দেশ দিই, কোন যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই। আমরা কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য কিবোর্ড রয়েছে, মাউস রয়েছে। এটা হচ্ছে মাউস, এটাও মাউস। এই মাউসের সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই যে কম্পিউটারটি আমাদের কি কি কাজ করবে। আমরা কিবোর্ডের সাহায্যে কম্পিউটারকে নির্দেশ দিই যে কম্পিউটারটি আমাদের কি কি কাজ করবে। এরপরে এটা হচ্ছে জয়স্টিক। জয়স্টিক হচ্ছে এটি গেম খেলার জন্য। কম্পিউটারে যখন আমরা কোনো গেম খেলবো, কিছু গেম রয়েছে যেমন কার রেসিং, শুটিং গেম, এইসব গেমগুলো আমরা যখন কম্পিউটারের মধ্যে খেলবো তখন আমাদের এই যন্ত্রটি ব্যবহার করতে হয়। এটি হচ্ছে গাড়ির হ্যান্ডেলের মতো, গাড়ির গিয়ারের মতো দেখতে। এই যন্ত্রটার সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই যে কম্পিউটারের যে গেমটি রয়েছে সেই গেমটি কিভাবে কাজ করবে। এই যন্ত্রের সাহায্যে আমরা কম্পিউটারকে নির্দেশ দিই। আরেকটি ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার। স্ক্যানার এখানে রয়েছে, এটা হচ্ছে স্ক্যানার। এই স্ক্যানারের সাহায্যে আমরা যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে কম্পিউটারের মধ্যে রাখতে পারি। তারপরে হচ্ছে আপনাদেরকে প্রথম থেকে আমি ছবিগুলো দেখাই। এটা আমরা জানলাম যে এটা কম্পিউটার স্টোরেজ ডিভাইস। এগুলো হচ্ছে সবগুলোই কম্পিউটারের স্টোরেজ ডিভাইস। এটা হচ্ছে সিপিইউ এর ব্যাক প্যানেল। এখানে অনেকগুলো অপশান রয়েছে, সবগুলোর কাজ এখন বর্তমানে হয় না, আগে সবগুলোরই কাজ প্রায় হতো। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই কুলিং ফ্যান। এই যে এখানে যে ফ্যানটি রয়েছে এটি হচ্ছে কম্পিউটারের যেই বোর্ডটি রয়েছে সেই বোর্ডটিকে ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যানটি এখানে ব্যবহার করা হয়। এটা হচ্ছে পাওয়ার কেবেল, এখানে পাওয়ার কেবেল লাগানো হয়। এখানে PS2 কিবোর্ড কানেক্টর, এগুলোর কাজ এখন বর্তমানে হয় না। এখানে কিবোর্ড আর মাউস লাগানোর জন্য এই দুটো কানেক্টর আগে ব্যবহার হতো। তারপরে এখানে VGA পোর্ট আছে নিচের দিকে। VGA পোর্টের ব্যবহার হয় এখনও। VGA পোর্টের কাজ হচ্ছে যে কম্পিউটারকে এক কথা মনিটরকে সিপিইউর সঙ্গে কানেক্ট করা। VGA পোর্ট বা HDMI কেবেল ব্যবহার হয়। অনেক সিপিইউতে HDMI কেবেল ব্যবহার হয়। এখানে VGA পোর্টের অপশান রয়েছে। এখানে USB পোর্ট রয়েছে। আমরা এখন বর্তমানে USB পোর্টের মাধ্যমে কিবোর্ড আর মাউসকে কানেক্ট করে থাকি। এখানে 3টা জ্যাক রয়েছে। একটা হচ্ছে মাইক্রোফোন জ্যাক, মানে হচ্ছে কোনো কিছু রেকর্ড করব আমরা, ওই রেকর্ড করার জন্য আমাদের মাইক্রোফোন জ্যাকে এখানে আমাদের মাইক্রোফোনটি কানেক্ট করতে হবে। একটা হচ্ছে অডিও আউট জ্যাক, মানে হচ্ছে এখানে আমরা হেডফোন কানেক্ট করতে পারি। আর মোটামুটি এখানে আমরা জানলাম। এরপরে আমরা অন্য জায়গায় চলে যাই, অন্য ছবিতে। এটা হচ্ছে পুরো কম্পিউটারের সেট, এটাকে বলা হচ্ছে মনিটর। এটা হচ্ছে সিপিইউ ক্যাবিনেট, এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে কিবোর্ড। এরপরে যাচ্ছি আমরা, এটা হচ্ছে সিপিইউর মধ্যে 2টা বটন রয়েছে। একটা হচ্ছে পাওয়ার বটন, যখন আমরা কম্পিউটারকে অন করব তখন আমরা পাওয়ার বটনের সাহায্যে কম্পিউটারকে অন করব। নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বটন রয়েছে। এই বটনটার নাম হচ্ছে রিস্টার্ট বটন। কম্পিউটার ধরুন এখন অন রয়েছে,
আমি যদি রিস্টার্ট বাটনে ক্লিক করি, কম্পিউটার কোনো সময় হ্যাং করে দিতে পারে, তখন আমি যদি রিস্টার্ট বাটনে ক্লিক করি তখন আমার কী হবে, কম্পিউটারটি বন্ধ হয়ে গিয়ে পুনরায় আবার নতুন করে স্টার্ট হবে। এরপরে আমি চলে যাচ্ছি, এটা হচ্ছে সিপিইউ ক্যাবিনেট, এটার কথা আমি এর আগেই বললাম। তারপরে এটা হচ্ছে পাওয়ার বাটন, একটু আগেই দেখালাম, এটা হচ্ছে পাওয়ার বাটন। এটা হচ্ছে সিপিইউর মধ্যে এই পাওয়ার বাটনটি থাকে, যখন আমরা কম্পিউটারকে অন করব তখন আমরা এই পাওয়ার বাটনটি ব্যবহার করব। এটা হচ্ছে ডাটা কেবল। ডাটা কেবল মানে তথ্য সংগ্রহ করা, এক কথায় আমরা সিপিইউর ইউএসবি পোর্টের মধ্যে লাগিয়ে আমরা মোবাইল থেকে ডাটা কম্পিউটারে বা কম্পিউটার থেকে মোবাইলে ডাটা ট্রান্সফার করতে পারি। এরপরে যদি আমি নেক্সটে যাই, নেক্সটে এটা হচ্ছে এইচডিএমআই কেবল। একটু আগে আমি এইচডিএমআই কেবলের কথা বলেছি। এইচডিএমআই কেবলের কাজ হচ্ছে মনিটরকে সিপিইউর সঙ্গে কানেক্ট করা। এক কথায় আমাদের মনিটরে দৃশ্য দেখানোর জন্য, মানে কম্পিউটারে যা কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য আমাকে মনিটর আর সিপিইউ একসঙ্গে কানেক্ট করতে হবে, সেই জন্য এই তারটি ব্যবহার করা হয়। দুটো তার হয়, একটা হচ্ছে এইচডিএমআই কেবল, এটাকে এইচডিএমআই কেবল বলে, আর একটা হচ্ছে ভিজিএ কেবল। এটা হচ্ছে হেডফোন, এটা তো আমরা সবাই পরিচিত এটার সঙ্গে। এটা হচ্ছে জয়স্টিক, একটু আগে বললাম, এটা গেম খেলানোর জন্য ব্যবহার হয়। এরপরে হচ্ছে এটা কিবোর্ড, এটা সবাই জানেন। এরপরে এটা হচ্ছে ল্যাপটপের পাওয়ার বাটন। ল্যাপটপের ডান দিকে উপরের কোণে এই পাওয়ার বাটনটি থাকে, এটা হচ্ছে ল্যাপটপের পাওয়ার বাটন। এরপরে এটা হচ্ছে ল্যাপটপ। এরপরে আপনাদের সামনে এটাও বলেছি আমি যে এটা হচ্ছে লেজার প্রিন্টার, মানে পাউডার কালির প্রিন্টার এক কথায়। এটা হচ্ছে মাইক্রোফোন। মাইক্রোফোন হচ্ছে একটা ইনপুট ডিভাইস, এটার মাধ্যমে আমরা যে কিছু রেকর্ড করি সেটা কম্পিউটারে বা মোবাইলের মধ্যে রেকর্ড হয়, এটা হচ্ছে একটি ইনপুট ডিভাইস। এরপরে এটা হচ্ছে মনিটর। মনিটরের কাজ কি, একটু আগে বললাম, মনিটরটা হচ্ছে আউটপুট ডিভাইস। আউটপুট ডিভাইসের মধ্যে পড়ে মনিটর। মনিটরের কাজ হচ্ছে যে আমরা কোনো কিছু দেখার জন্য এই মনিটর ব্যবহার করি। কম্পিউটারে আমরা যা কাজ করলাম আমরা বাইরে দেখানোর জন্য এর ব্যবহার আমরা করে থাকি, মনিটরের ব্যবহার। এটা প্রিন্ট আউট করে আমরা বাইরে দেখছি, এটাও আউটপুট ডিভাইসের মধ্যে পড়ছে। প্রিন্ট আউট যখন হয়ে যাচ্ছে, যখন আমি কম্পিউটারে যা কাজ করলাম প্রিন্ট আউট করে বাইরে যখন বেরিয়ে চলে আসলো তখন আমাদের সামনে এটাই দৃশ্যমান হচ্ছে, সেই জন্য এই ডিভাইসটাকেও বলা হচ্ছে আউটপুট ডিভাইস। এটা হচ্ছে র্যাম। র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কম্পিউটারের মধ্যে থাকে, সিপিইউর মধ্যে থাকে, সিপিইউ ক্যাবিনেটের মধ্যে এটি এই র্যামগুলোই থাকে। এরপরে হচ্ছে ওয়াইফাই রাউটার। এই ওয়াইফাই রাউটারের মাধ্যমে আমরা ওয়াইফাই কানেক্ট করতে পারি, কম্পিউটারের সঙ্গে ইন্টারনেট সংযোগ করতে পারি। এটার কথা একটু আগে বললাম, এটা হচ্ছে স্ক্যানার। স্ক্যানারে আমরা যে কোনো ডকুমেন্টস স্ক্যান করে কম্পিউটারের মধ্যে নিয়ে যেতে পারি। এটা হচ্ছে স্পিকার। এই স্পিকারের সম্বন্ধেও আপনারা প্রায় সবাই পরিচিত। এটা হচ্ছে স্টোরেজ ডিভাইসের কয়েকটা ছবি। এটা হচ্ছে পেন ড্রাইভ, এটা ফ্লপি ডিস্ক, এটা অপটিক্যাল ডিস্ক, এটা হার্ড ডিস্ক, এটা মেমোরি কার্ড। এই মেমোরি কার্ড আমাদের মোবাইলের মধ্যে অনেকে আগে লাগাতো, এখন মেমোরি কার্ড অত প্রায় ইউজ হয় না। এরপরে আমি যাচ্ছি, এটা হচ্ছে এই ডিভাইসটা হচ্ছে পাওয়ার ডিভাইস। পাওয়ার ডিভাইস বলতে যখন ধরুন আপনি একটা কম্পিউটারে কাজ করতে করতে হঠাৎ আপনার কারেন্ট চলে গেল, তখন এই পাওয়ার ডিভাইসের সাহায্যে আমরা কিছুক্ষণ বিনা কারেন্টেও কাজ করতে পারি। এরপরে এটাকে আপনাকে একটু আগে বললাম যে ভিজিএ কেবল। এটা হচ্ছে ভিজিএ কেবল, কম্পিউটারে মনিটর আর হচ্ছে সিপিইউ কানেক্ট করার জন্য এই কেবলটি আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে মাউস, ওয়্যারযুক্ত মাউস, এটা আগে বলেছি। এরপরে আছে এটা হচ্ছে ওয়্যারলেস মাউস। তো বন্ধুরা, প্রথম ক্লাস কম্পিউটারে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।